প্রথম ব্যবহার 1969 সালে, আরব বিশ্বে বিপ্লব হয় 2010-11 সালে। কিবোর্ডে ফাংশন কি থাকে 12টা। আচ্ছা, 1 বাইট সমান সমান 8 বিট। 1 নিবল বা অর্ধ বাইট সমান সমান 4 বিট। আর 1 কিলোবাইট 1024 বাইট। 1 কিলোবাইট মানে 1024 বাইট, আর 1 মেগাবাইট 1024 কিলোবাইট। আচ্ছা, আইবিএম প্রথম হার্ড ড্রাইভ ব্যবহার শুরু করে 1956 সালে। 1956তে প্রথম হার্ড ড্রাইভ। ডিভিডি হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। অ্যাপল ডিভাইসে মাদারবোর্ডের বদলে থাকে হচ্ছে লজিক বোর্ড। ASC2 কোডে বিট সংখ্যা 7 অথবা 8, মানে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আর সবচেয়ে জনপ্রিয় কোড হচ্ছে ইউনিকোড। আচ্ছা, তো এটি 16 বিট বা 2 বাইট কোড। যেহেতু 8 বিটে 1 বাইট, তাহলে 16 বিটে হয় হচ্ছে 2 বাইট, তাহলে ইউনিকোড হচ্ছে 2 বাইট কোড। আচ্ছা, প্রথম প্রসেসর আনে হচ্ছে 1971 সালে ইন্টেল, যার নাম হচ্ছে 4004। তার মানে আমাদের 71 সালে যুদ্ধের সময় প্রথম প্রসেসর আনছে ইন্টেল। আচ্ছা, এখন প্রসেসরের ক্ষেত্রে আমরা একটু হিসাব করব। 4 বিটের জন্য 4004 বা 4040। ওকে, 8 বিটের জন্য হচ্ছে 8008 অথবা 8080। 16 বিটের ক্ষেত্রে 8-এর সাথে অন্য কিছু আসবে বা বেশি 8-এর খেলা হবে, 2-এর বেশি 8-এর খেলা হবে। তার মানে 8086, 8086 আর 8088, মানে 16 বিটের ক্ষেত্রে শেষে 8 অথবা 6 থাকবে। 32 বিটের জন্য 80386, 80386, যেটা দিয়ে তৈরি করা হয়েছিল উইন্ডোজ 98 বা হচ্ছে উইন্ডোজ NT। আর 64 বিটের ক্ষেত্রে আমরা বলবো কোর i3, i5, এটা হচ্ছে আমাদের জেনন, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, এগুলো হচ্ছে কি আলটিমেটলি 64 বিটে কাজ করে। আচ্ছা, প্রিন্টারের ক্ষেত্রে CRT মনিটর মানে হচ্ছে ক্যাথোড রে টিউব। প্রিন্টার 3 ধরনের: ডট প্রিন্টার বা ডট ম্যাট্রিক্স, ইঙ্কজেট, লেজার। আচ্ছা, প্রথম কপিরাইট আইন হচ্ছে যুক্তরাজ্য বা ইংল্যান্ডে হয় 1662 সালে। প্রথম কপিরাইট আইন যুক্তরাজ্য 1662 সালে। লাইসেন্সিং অফ দ্য প্রেস অ্যাক্ট। আচ্ছা, বাংলাদেশে কপিরাইট থাকে ব্যক্তির মৃত্যুর 60 বছর পর্যন্ত। ব্যক্তি মারা যাবে, তার 60 বছর পর্যন্ত কপিরাইট। আর কপিরাইট আইন চালু হয়েছে 2000 সালে। তাহলে বাংলাদেশে কপিরাইট আইন চালু হয় 2000 সালে। আচ্ছা, প্লেজারিজম মানে হচ্ছে ইন্টারনেটের তথ্য কপি করে নিজের নামে চালানো। প্রথম বাংলা কিবোর্ড মনির চৌধুরী আনে 1965 সালে। প্রথম বাংলা কিবোর্ড 1965। বিজয় আসে 88 সালে, মানে মারিয়াপুর বার্থডের সময় বিজয় আসে 88 সালে। অভ্র আসে হচ্ছে 2007-এ, মানে আমি SSC পরীক্ষার দেওয়ার 1 বছর আগে আসে মার্কেটে অভ্র। শহীদ লিপি সফটওয়্যার, এটা আসছিল সবার আগে 1985 সালে, শহীদ লিপি সফটওয়্যার। আচ্ছা, তো আমরা বলবো প্যান, ল্যান, ম্যান ওয়ান। আচ্ছা, প্যানটা হচ্ছে আমাদের ব্লুটুথের মাধ্যমে নেটওয়ার্ক, যেটা কভারেজ হচ্ছে 10 মিটার রেঞ্জ। প্যান, তার মানে আমরা ব্লুটুথ মানেই হচ্ছে কানের মধ্যে প্যান দেই। ল্যানের ক্ষেত্রে 10 কিলোমিটার, ম্যানের ক্ষেত্রে একটা শহরের নেটওয়ার্ক, কেবল টিভি। আর ওয়ান তো হচ্ছে পুরা বিশ্বজুড়েই। আচ্ছা, টপোলজির ক্ষেত্রে আমরা বলবো বাস টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি। আচ্ছা, বাস টপোলজির কাহিনী হচ্ছে একটা লাইনের সাথে বাকি সবগুলা পিসি যুক্ত থাকবে, মূল লাইনের সাথে বাকি সব পিসি জুড়ে দেওয়া হয়। স্টার টপোলজি, এটা খুব কম সময় করা যায়। একটা সেন্ট্রাল হাব থাকবে, তার চারদিকে সবগুলা পিসি থাকবে, এটা হচ্ছে স্টার টপোলজি। দেন হচ্ছে ট্রি টপোলজি, একটা সেন্টার আছে, সেখান থেকে 2টা হইলো, 2টা থেকে 4টা হইলো, এরকম করে গাছের মতো ছড়াবে, ট্রি টপোলজি। আর ম্যাশ টপোলজি, এটা হচ্ছে অনেকগুলো রাস্তা দিয়ে একটা পিসি যুক্ত থাকে নেটওয়ার্কের মধ্যে, ম্যাশ টপোলজি। আচ্ছা, আমরা পড়বো যাবতীয় গেট সম্পর্কে। তো এটা সূত্রটা হচ্ছে OAN, অন। OAN লেখার মাঝখানে একটা এ ঢুকাই দিব, OAN। আচ্ছা, তাহলে মৌলিক গেট হচ্ছে 3টা: অর, অ্যান্ড, নট। অর, অ্যান্ড, নট। অর মানে যোগ, অ্যান্ড মানে গুণ, নট মানে বিপরীত মান। তাইলে ও থেকে অর, এ থেকে অ্যান্ড, অ্যান্ড থেকে নট। অর, অ্যান্ড, নট। আচ্ছা, আর যৌগিক গেট হচ্ছে গিয়ে যেমন হচ্ছে নর। তাহলে নর মানে হচ্ছে এন থেকে নট যোগ অর, মানে নর। দেন হচ্ছে NAD, মানে এন এর হচ্ছে নট যোগ অ্যান্ড, তাইলে এটা হবে হচ্ছে এন অ্যান্ড। দেন হচ্ছে XOR, এক্সক্লুসিভলি অর। XOR মানে হচ্ছে এক্সক্লুসিভলি অর,
আরেকটা হচ্ছে এক্স নর মানে হচ্ছে এক্স অর প্লাস নট, এটা হচ্ছে এক্সক্লুসিভলি নট। আচ্ছা, NAND এবং নর গেটকে আমরা বলবো ইউনিভার্সাল গেট। তো মনে রাখবো হচ্ছে NAND এবং হচ্ছে নর, অ্যান অ্যান্ড নর গেটকে আমরা বলবো ইউনিভার্সাল গেট। এই গেটগুলোতে যে কোনো গেট তৈরি করা যাবে, তাহলে মানে যে কোনো গেট আমরা তৈরি করতে পারবো অ্যান্ড এবং হচ্ছে অ্যান অর দিয়ে। আচ্ছা, আমরা জানবো হচ্ছে আমাদের তুলনামূলক সহজ টপোলজির নাম হচ্ছে স্টার টপোলজি। আমরা দেখে আসছিলাম রিং টপোলজি হচ্ছে এটার মধ্যে কোনো কেন্দ্রীয় পিসি লাগে না, পুরা একটা পিসির সাথে আরেকটা পিসি যুক্ত হয়ে এরকম করে একটা রিং তৈরি করে। তবে ঝামেলা হচ্ছে একটা পিসি নষ্ট হইলে পুরো নেটওয়ার্ক কিন্তু অচল হয়ে যাবে। ব্যয়বহুল টপোলজির নাম হচ্ছে মেশ টপোলজি, কেননা অনেকগুলা পিসি একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড থাকে। আচ্ছা, ওরাকল একটা হচ্ছে ডেটাবেস সফট। ওরাকল কি ধরনের সফট? ডেটাবেস সফট। ব্রেইন ভাইরাস তৈরি হয় পাকিস্তানে। মার্ক জুকারবার্গ, সে ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাহলে ফেসবুকের জন্ম হয় হার্ভার্ড থেকে মানে হাবাগোবা থেকে ফেসবুকের জন্ম। HTTP প্রোটোকল বাস্তবায়ন হয় 1989 সালে। ফেসবুক চালু 2004 সালে 4 ফেব্রুয়ারি, মানে আমার SSC পরীক্ষার 4 বছর আগে। কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয় 2018 সালে, ডিজিটাল নিরাপত্তা আইন 2018। আচ্ছা, অ্যাম কমার্স প্রথম চালু হয় ফিনল্যান্ডের হেলসিঙ্কি অ্যাম কমার্স। টুইটার, এটা হচ্ছে জ্যাক বেজোস 2006 সালে নোয়াখাইলা তৈরি করে। মাইক্রোসফট তৈরি হয় বঙ্গবন্ধু মারা যাবার সময় 75 সালে, এবং অ্যাপল তৈরি হয় বঙ্গবন্ধু মারা যাওয়ার 1 বছর পরে। গুগল, ফেসবুক, অ্যাপল এরা সবাই নোয়াখাইলা, মানে সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কের ক্যালিফোর্নিয়া। আচ্ছা, তো IBM মানেই হচ্ছে নিউ ইয়র্ক, মাইক্রোসফট মানেই হচ্ছে ওয়াশিংটন। IBM মানে বিজনেস মানেই হচ্ছে গিয়ে নিউ ইয়র্কের মধ্যে থাকবে, আর এদিকে হচ্ছে মাইক্রোসফট, সে হচ্ছে গিয়ে জাদ রেল কোম্পানি, তাকে থাকতে হবে ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, তো আমরা বলবো 1983 সালে বাণিজ্যিক মোবাইল চালু হয়। 2012 সালে 14 অক্টোবর বাংলাদেশে 3G ঢুকে 14 অক্টোবর, এবং 2018 সালের 21 ফেব্রুয়ারি ঢুকে হচ্ছে 4G। আচ্ছা, 5G এবং 4Gর তুলনা 5G 4Gর তুলনায় প্রায় 50 গুণ শক্তিশালী। তাহলে 5G 4Gর তুলনায় কত গুণ শক্তিশালী? 50 গুণ। GSM মোবাইল সিস্টেম হলো FDMA এবং TDM এর সংযুক্ত রূপ। তাহলে GSM মানে কি? FDMA এবং TDMA দুইটা একত্রে মিলে যুক্ত হয় হচ্ছে কি GSM। আচ্ছা, মোবাইল 2 ধরনের প্রযুক্তি ছিল, একটা হচ্ছে GSM CDMA, ঠিক আছে, বা যেটার মানে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আচ্ছা, একটা মোবাইল ফোনে 3টা অংশ থাকে, একটা হচ্ছে অ্যান্টেনা, ট্রান্সসিভার, কন্ট্রোল ইউনিট। আচ্ছা, প্রোগ্রামিং এর জেনারেশন আমরা চলে আসি। এখন পর্যন্ত প্রোগ্রামিং এর জেনারেশন হচ্ছে 5টা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথম প্রজন্ম ছিল 45 সাল পর্যন্ত, এটা মেইনলি ছিল যান্ত্রিক ভাষা, দেন আসে হচ্ছে 50 সাল পর্যন্ত অ্যাসেম্বলি, 60 সালে আসে উচ্চতর, 70 সালে হচ্ছে অতি উচ্চতর, এবং 1980 সাল থেকে ভাষা, স্বাভাবিক ভাষা। তো আমরা এটা মনে রাখবো হচ্ছে জাওয়া যা থেকে হচ্ছে যান্ত্রিক, আ থেকে হচ্ছে অ্যাসেম্বলি, উ থেকে উচ্চতর, সা থেকে হচ্ছে স্বাভাবিক ভাষা। আচ্ছা, সিমি উই4 হচ্ছে গিয়ে 1800 কিলোমিটার লম্বা ছিল, এবং হচ্ছে আমাদের সিমি উই5 হচ্ছে গিয়ে 20,000 কিলোমিটার লম্বা। সিমি উই4 ছিল হচ্ছে 18,000 কিলোমিটার লম্বা, এবং সিমি উই5 হচ্ছে 20,000 কিলোমিটার লম্বা, এবং একটা অপটিক্যাল ফাইবারের অংশ থাকে 3টা। ইন্টারনেট নামটা গৃহীত হয়েছে 1994 সালে। ইন্টারনেট 2 রকম, একটা হচ্ছে অনলাইন ইন্টারনেট আর একটা হচ্ছে আমাদের অফলাইন ইন্টারনেট। মডেমে থাকে 2টা জিনিস, একটা নাম হচ্ছে মডুলেটর আর একটা নাম হচ্ছে ডিমodulator। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ককে OSI মডেমের স্তর হচ্ছে 7টা। তাহলে একটা কম্পিউটার নেটওয়ার্ক আছে, সেটার মধ্যে একটা OSI মডেম আছে, তাহলে সেইটার স্তর হবে হচ্ছে 7টা। TCP আর IP। TCP মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, TCP। আর IP হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আর IPর মাধ্যমে আমরা যাবতীয় নিয়মনীতি মেনে চলি। 1982 সালে হচ্ছে আইপি এবং হচ্ছে টিসিপির উদ্ভব হয়। 1982 সালে আইপি এবং টিসিপির উদ্ভব হয়। 1983 সালে হচ্ছে আইপি এবং হচ্ছে আমাদের টিসিপির ব্যবহার শুরু হয়। তাহলে আইপি টিসিপি উদ্ভব হয় হচ্ছে 82 সালে এবং 83 সালে হচ্ছে ব্যবহার শুরু হলো। আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণ এবং প্রদান করে হচ্ছে আমেরিকা। IANA এটা হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি।
IANA, ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। আচ্ছা, এরই হচ্ছে গিয়ে মূলত হচ্ছে আমাদের এই আইপি অ্যাড্রেসটা দেওয়া নেওয়া এগুলো সব কন্ট্রোল করে। আচ্ছা, আইপি অ্যাড্রেসের প্রতি সংখ্যায় 8টা বিট লাগে এবং সম্পূর্ণ ঠিকানা লাগে হচ্ছে 32টা। তার মানে কারো একটা আইপিএস আছে, তার প্রতি সংখ্যায় কয়টা বিট লাগতেছে? 38টা। আর সম্পূর্ণ ঠিকানার জন্য কত বিট লাগতেছে? 32। আচ্ছা, আইপি অ্যাড্রেস দুই রকম, একটা হচ্ছে IPv4 যেটাতে 32টা বিট থাকে, আর একটা হচ্ছে IPv6 যার বিট সংখ্যা 128। তাহলে V4 এ থাকে হচ্ছে 32 বিট, V6 এ 128 বিট। প্রতিটা ওয়েব পেজের ইউনিফর্ম রিসোর্স লোকেটর থাকে। তাহলে একটা ওয়েব পেজের কি থাকে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইন্টারনেট শত যে সমস্ত এলাকায় থাকে তাদেরকে বলা হয় হচ্ছে আমাদের ডোমেইন। ইন্টারনেট শত যে সমস্ত এলাকায় থাকে তাদেরকে আমরা কি বলবো? ডোমেইন। আর ডোমেইন নিয়ন্ত্রণ করে হচ্ছে ইন্টারনিক ডেভেলপ আচ্ছা, ইন্টার নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার, বা যেটাকে আমরা বলি ইন্টারনেক। তাহলে ডোমেইন কন্ট্রোল করে হচ্ছে ইন্টারনেক। তার মানে ইন্টারনেট যে সমস্ত এলাকায় আছে সেটাকে আমরা কি বলবো? ডোমেইন। আচ্ছা, 1993 সালে হচ্ছে www কথাটা ব্যবহার শুরু হয়, মানে আমার জন্মসাল থেকে। HTTP হচ্ছে কারণে ওয়েব পেজগুলো যে কোনো স্থান থেকে ভিজিট করা যায়। আচ্ছা, HTTPর কারণে ওয়েব পেজগুলো যে কোনো স্থান থেকে আমরা কি করতে পারবো? ভিজিট করতে পারবো। আচ্ছা, HTTPর মধ্যে যদি আমি 404 পাই তাহলে বুঝবো যে সেখানে কোনো সার্ভার নাই। আচ্ছা, আর HTTPতে যদি S পাই তাহলে আমরা বুঝবো এই এলাকাটা হচ্ছে সিকিউরড। আচ্ছা, ওয়েবে সার্চ ইঞ্জিন বাংলাদেশে প্রথম হচ্ছে পিপিলিকা আর দ্বিতীয়টা হচ্ছে চরকি। তার মানে প্রথমে পিঁপড়া আসবে, এরপর হচ্ছে চরকি আসবে। আচ্ছা, রিপিটার সিগন্যালকে শক্তিশালী করে এবং হচ্ছে OSI মডেলে লেয়ারের মতো কাজ করে। তাহলে OSI মডেলে কিসের মতো কাজ করে? লেয়ারের মতো। আচ্ছা, 2 বা অধিক পোর্ট যুক্ত রিপিটারকে বলা হয় হচ্ছে আমাদের হাব। তার মানে 2টা বা অধিক যদি আমরা পোর্ট যুক্ত করি তখন সেটাকে আমরা কি বলবো? হাব বলবো। তার মানে এটা ছিল হচ্ছে আমাদের রিপিটার, কেননা পোর্ট হচ্ছে 2টা, কিন্তু যখন সেটার মধ্যে বেশি পরিমাণে হচ্ছে পোর্ট ঢোকানো যাবে তখন সেটাকে আমরা বলবো হাব। আচ্ছা, গেটওয়ে হচ্ছে এমন একটা জিনিস যারা হচ্ছে 2 বা ততোধিক ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করে। আচ্ছা, এখানে যদি আমরা একটু দেখি, এরা হচ্ছে আমাদের 2 বা ততোধিক নেটওয়ার্কে যুক্ত করতেছে, এটাকে আমরা বলবো গেটওয়ে। আচ্ছা, OSI মডেল, এখানে হচ্ছে 7টা স্তর বিশিষ্ট লজিক্যাল মডেল। কম্পিউটার এবং অন্যান্য নেটওয়ার্ক কিভাবে যুক্ত হবে তা নির্দেশ করে হচ্ছে আমাদের এই OSI মডেল। তার মানে এরকম একটা বিষয় থাকে আমাদের হচ্ছে OSI মডেলের মধ্যে 7টা স্তর থাকে, 1 2 3 4 5 6 7, 7টা স্তর বিশিষ্ট লজিক্যাল মডেল। এবং কম্পিউটার এবং অন্যান্য যে আমাদের নেটওয়ার্ক আছে তারা সেভাবে কিভাবে কাজ করবে এটাই প্রকাশ করে। সেলুলার নেটওয়ার্কের মধ্যে আমরা বলবো 1G হচ্ছে অ্যানালগ সিস্টেম, 2G হচ্ছে 1991 সালে ফিনল্যান্ডে চালু করে, আর 3G হচ্ছে জাপানের শুরু। আচ্ছা, তো আমরা মনে রাখবো, আমরা জানি ওয়াইফাই হচ্ছে 11, দেন হচ্ছে আমাদের 15 হচ্ছে গিয়ে ব্লুটুথ মানে 15 টাকা লাগে, এবং 16 হচ্ছে ওয়াইম্যাক্স। আর ল্যানে সংগঠন আছে হচ্ছে 6টা। তার মানে এই যে আমরা দেখি একটা ল্যানের মধ্যে 6টা সংগঠক আছে, তার মধ্যে ইন্টারনেট, ট্যাবলেট, কম্পিউটার, মোবাইল, সার্ভার, ঠিক আছে, স্মার্টফোন, এরকম অনেক কিছু আছে। আচ্ছা, ব্লুটুথ নামটা করা হয় ডেনমার্কের রাজার নাম অনুযায়ী এবং আবিষ্কারকের নাম হচ্ছে এরিকসন। আমাদের প্রথম মোবাইল কোম্পানিটাই হচ্ছে ব্লুটুথকে আবিষ্কার করে, এবং ব্লুটুথে হচ্ছে রেডিও টেকনোলজি ব্যবহার করা হয়। ইমেলের হচ্ছে CC মানে কার্বন কপি, এবং BCC মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। আচ্ছা, @ প্রথম ব্যবহার করা হয় 1972 সালে। ইমেইলের ডোমেইন ঠিকানা শেষে থাকে হচ্ছে TLD বা টপ লেভেল ডোমেইন। আচ্ছা, IBM মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। 1911 সালে ওয়াটসন, আমরা মনে রাখবো, ওয়াটসন প্রতিষ্ঠা করেন, এবং 1924 সালে জুনিয়র ওয়াটসন নামকরণ করেন। আচ্ছা, IBM কি বানাইছে? প্রথম কথা হচ্ছে IBM, বিতেই বিজনেস, আর বিজনেস মানেই হচ্ছে নিউ ইয়র্ক, তারা নিউ ইয়র্কে থাকবে। তারা বানাইছে হচ্ছে ATM মেশিন, হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক। আচ্ছা, এবং IBMকে আমরা বলবো বিগ ব্লু। তার মানে ATM মেশিন, হার্ড ড্রাইভ এবং ফ্লপি ডিস্ক বানায় এই বিগ ব্লু বা IBM। আমরা একটু মনে রাখি, স্বাধীনতার হচ্ছে গিয়ে 6 দফার 1 বছর আগে শুরু হয় ইন্টেলের যাত্রা 68 সালে। বঙ্গবন্ধুকে মারার সালে মাইক্রোসফট, বন্ধু হত্যাকাণ্ডের 1 বছর পরে অ্যাপল, এবং হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 2 বছর পরে হচ্ছে বা 77 সালে হচ্ছে ওরাকল কর্পোরেশন আসে। ক্লাউড কম্পিউটিং শুরু হয় 60-এর দশকে। বাণিজ্যিকভাবে অ্যামাজন ব্যবহার করা হয় হচ্ছে 2006 থেকে। তাহলে অ্যামাজন বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় 2006 থেকে। আর বর্তমানে ক্লাউড সেবা অনেকেই দেয়, গুগল, মাইক্রোসফট, IBM দেয়। আর ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নির্ধারণ করে আমেরিকার
NIST, নিস্ট। তাহলে NIST দিয়ে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নির্ধারণ হবে, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং। আচ্ছা, ক্লাউড কম্পিউটিংয়ে দুই ধরনের সার্ভার মডেল থাকে, আর হচ্ছে 3 ধরনের সার্ভিস দেওয়া হয়, তবে 2002 এর পর থেকে আরও 2টা সার্ভিস যুক্ত হয়। আচ্ছা, এক্সাম্পল কি আছে তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের? ISS, SSS, PSS, NSS, CAUS, COS। তাহলে এই CAUS বাদে বাকি সবগুলোর মাঝখানে ডাবল এ থাকে, প্রথমে একটা I এবং সবার শেষে S থাকে। তাহলে ISS, SSS, PSS, NSS। আচ্ছা, আমি আবারও বলবো, ইউটিউব প্রতিষ্ঠিত হয় হচ্ছে 2005 সালের 14 ফেব্রুয়ারি। ভালো করে খেয়াল করবো, আমার SSC পরীক্ষা দেবার 3 বছর আগে শুরু হয় হচ্ছে ইউটিউব, 14 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি শুরু হয় হচ্ছে ফেসবুক, 14 ফেব্রুয়ারি হচ্ছে ইউটিউব, 2006 সালে হচ্ছে কি আমাদের টুইটার, এবং 1987 সালে হচ্ছে আমাদের প্রেজেন্টার বা প্রথম পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়। আচ্ছা, নতুন স্লাইড হচ্ছে কি আমাদের কন্ট্রোল প্লাস হচ্ছে M। নতুন স্লাইড শুরু করতে আমরা কি করব? কন্ট্রোল প্লাস M। VSAT মানে কি জিনিস বা ভিস্যাট কি জিনিস? ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইট যোগাযোগ ও দুর্গম এলাকায় নেট কানেকশন করার জন্য লাগে হচ্ছে ভিস্যাট।